আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে 2024 সালের জুলাই মাসে, পুরো জুলাই মাস এবং অগাস্টের প্রথম সপ্তাহের কয়েকদিন যে আন্দোলনটা চলেছিল দেশে, তৎকালীন যে শেখ হাসিনা সরকার ছিল তার বিরুদ্ধে যে আন্দোলনটা ছিল, সে আন্দোলনের মূল থিমটা কী ছিল, মূল ভাবটা কী ছিল, আন্দোলনের একেবারে শুরু থেকে আন্দোলনটা কী নিয়ে হয়েছিল। অনেকে বলবেন যে কোটা বিরোধী আন্দোলন ছিল, মানে সমাজে যে একটা কোটা ছিল সেই কোটার বিরুদ্ধে আন্দোলন ছিল, সমাজে যে একটা বৈষম্য ছিল সেই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন ছিল। আচ্ছা, বৈষম্যটা কোথায় ছিল বলেন তো? মনে আছে আপনাদের? আমি মনে করিয়ে দিচ্ছি। বৈষম্যটা মূলত ছিল যে ওই সময়ে মুক্তিযুদ্ধ কোটা নামে একটা কোটা ছিল। বিষয়টা এরকম যে মুক্তিযুদ্ধ যারা করেছে 71 সালে, সেই মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য একটা কোটা ছিল, মুক্তিযোদ্ধাদের জন্য একটা কোটা ছিল, মুক্তিযুদ্ধের সন্তানের সন্তান যারা তাদের জন্য কোটা ছিল। আরেকটু ডিটেলে বলি, মুক্তিযুদ্ধ হয়ে গেছে 24 সালে যদি আমরা ধরি, তাহলে 53 বছর আগে, তখন থেকে 53 বছর আগে। তো 53 বছর আগে যাদের যে যুদ্ধ হয়ে গেছে, সেই যুদ্ধে যারা অংশ নিয়েছে তাদের তো সরকারি চাকরি করার বয়স থাকার কথা না, তাই না? কারণ তখন যুদ্ধ যখন করে তখন তার বয়স মিনিমাম 14 বছর। তো 53 আর 14 মিলে 67 বছর, তখন তার সরকারি চাকরি করার কোনো সুযোগ নাই। কিন্তু এর আগে যখন সরকারি চাকরিতে যোগদান করার সুযোগ ছিল, তখন কিন্তু মুক্তিযোদ্ধাদের জন্য চাকরিতে ঢোকার একটা কোটা ছিল এবং সেখানে তারা একটা বয়সতার জন্য বেশি ছিল, বেশি বয়স পর্যন্ত তারা চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারতেন। যখন তাদের চাকরির বয়সটা আর কুলাচ্ছে না, তাদের বয়স হয়ে যাচ্ছে, তখন এই কোটাটা বংশানুক্রমিকভাবে তাদের সন্তানদের উপরে আরোপিত হলো যে সন্তানদেরও এই কোটা দেওয়া হবে। এটা নিয়েই কিন্তু যত আপত্তি, মুক্তিযুদ্ধের সন্তানরা ইউনিভার্সিটিতে ভর্তির সময় বাড়তি সুযোগ পাবে, তাদের জন্য কিছু কোটা থাকবে, তারা আগে ভর্তি হবে, তারা কম মার্কস পেলেও ভালোভাবে ভর্তি হতে পারবে, এরকম নানা ধরনের কোটা। এটা স্টুডেন্টরা বলতো এক ধরনের বৈষম্য, যে আমি বেশি নাম্বার পেয়েও আমার পাশে যে ছেলেটা বসে আছে, মেয়েটা বসে আছে, তার বাবা মুক্তিযোদ্ধা ছিল, অতএব সে আমার চেয়ে কম নাম্বার পেয়েও সুযোগ পাচ্ছে, কারণ তার জন্য একটা কোটা আছে। এটা এক ধরনের বৈষম্য। কিন্তু তখন তারা বলছিল সব কিছু হবে মেধা ভিত্তিক, যার মেধা ভালো সে কাজ করবে, সে সুযোগ পাবে। আরও বড় পরবর্তীতে চাকরি পাওয়ার ক্ষেত্রে, বিসিএস এর চাকরির ক্ষেত্রেও এই একই ঝামেলা ছিল, কোটা থাকতো। এই কোটাটা নিয়ে অনেক দিন ধরে আন্দোলন হচ্ছিল। 2018 সালে প্রথম একটা আন্দোলন হয়, সেই আন্দোলনের পর আন্দোলনের তোরে হাসিনা সরকার কোটাটাই বাতিল করেছে, যে কোনো কোটাই আর থাকবে না চাকরির ক্ষেত্রে, উনি বলেছিলেন। তারপরে এই 24-এ এসে আবার যেটা হলো, যে যারা কোটা বঞ্চিত হলো, ওই মুক্তিযুদ্ধের যারা থেকে বংশধর, তারা আবার হাইকোর্ট থেকে একটা রায় নিয়ে আসলো, না কোটাটা থাকবে। এটাকে কেন্দ্র করে 2024-এর জুলাইয়ের আন্দোলনের সূত্রপাত। তাহলে আন্দোলনটা হলো কোটা বিরোধী আন্দোলন। সেই আন্দোলনটা কি মুক্তিযুদ্ধ বিরোধী আন্দোলন ছিল? না। মুক্তিযোদ্ধাদেরকে অপমান করার আন্দোলন ছিল? তাও ছিল না। আন্দোলনটা ছিল যে ওই ইস্যুটাকে কেন্দ্র করে আপনি কোটা চালু করতে পারবেন না। যার যেটা যোগ্য, যে যার যোগ্য, সেই যোগ্যতা অনুযায়ী সে তার চাকরি পাবে, অথবা কাজ পাবে, অথবা ভর্তি হতে পারবে, যেখানেই যাক সেটা হলো তার যোগ্যতা অনুযায়ী, যার যে যোগ্যতা এবং যে কাজের জন্য যে যোগ্যতার দরকার, সেই প্রতিযোগিতায় তারা যে টিকবে সেই হবে। কার বাবা কি, কার বাবা হুজুর, কার বাবা হাজি, কার বাবা পাজি, কার বাবা মুক্তিযোদ্ধা, কার বাবা রাজাকার, এগুলো কোনোটাই বিবেচনায় আনা হবে না। যাকে চাকরি দেব, যে কাজ পাবে, যে প্রতিযোগিতায় অংশ নেবে, তাদের মধ্যে যাদের মেধা, যাদের যোগ্যতা আছে তারাই পাবে। ব্যাপারটা ক্লিয়ার, সিম্পল। আমরা কোটা বিরোধী আন্দোলন করলাম, আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করলাম, এই আন্দোলনের মাধ্যমে একটা সরকারের পতন ঘটলো, নতুন একটা সরকার আসলো, এখন একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা সরকার আছে। এখন কি আমরা কোটা চাই? চাই না। এখানে কিন্তু আগে যেমন কোটা বিরোধী আন্দোলন মানে মুক্তিযুদ্ধ বিরোধী আন্দোলন নয়, কোটার প্রতিবাদ করা মানে মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা নয়। এখনও তেমনি একই কথা আমি বলতে চাই।
এখন আবার কোটা দেওয়া শুরু হয়েছে। দেখুন আজকে আমি কথাগুলি এত যে ভূমিকাগুলি দিলাম কেন, সেটা আপনি একটু ব্যাখ্যাটা বোঝার চেষ্টা করেন। আজকে আমরা কি দেখলাম, আজকে একটা অনুষ্ঠান হয়েছে, বাংলাদেশ পর্যটন কমিশন, তারা একটা পর্যটন কর্পোরেশন, তারা একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। সেটা কি জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান এবং আলোচনা অনুষ্ঠান হয়েছে। সেখানে আমাদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম গিয়েছিলেন এবং সেই সঙ্গে এর যে প্রতিমন্ত্রী মিস্টার মিল্লাত সাহেব তিনিও গিয়েছিলেন, এম রশিদুজ্জামান মিল্লাত, এরা দুজনই সেখানে উপস্থিত ছিলেন। সেখানে উপস্থিত থেকে তারা দুটো ঘোষণা দিয়েছেন। ঘোষণা দুটো কি, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের জন্য বিমান ভাড়ায় 50% ছাড় দেওয়া হবে। মানে যারা জুলাই যোদ্ধা ছিলেন এবং জুলাইয়ের আন্দোলনে যারা মারা গেছেন, সেই মৃত ব্যক্তি, সেই শহীদের পরিবারের যারা সদস্য, এরা সবাই বিমান ভাড়ায় 50% ছাড় পাবেন। এটা দেশেও পাবেন, বিদেশেও পাবেন। মানে যদি বাংলাদেশ বিমানে তারা চলাচল করেন, দেশে যান অথবা বিদেশে যান, তাহলে 50% তাদেরকে ছাড় দেওয়া হবে। কেবল তাই না, যে 36শে জুলাই বলে ওইটাকে মাথায় রেখে পর্যটন কর্পোরেশনের মালিকানায় যত হোটেল আছে, ওনারা যদি সেই সমস্ত হোটেলে কখনো যান, আজীবন তারা সেখানে 36% কমিশন পাবেন। এই দুটো কথা তারা ঘোষণা দিয়ে আসছে। আমার কাছে মনে হলো এটা তো জুলাই আন্দোলনের যে মূল চেতনা, সেই চেতনার সঙ্গে তো গাদ্দারি করা হলো। এটা আপনারা যে কাজটা করলেন সেটা হলো যে জুলাই শহীদদেরকে দিচ্ছি, জুলাই যোদ্ধাদের দিচ্ছি, এটা নিয়ে তো কেউ কোনো প্রতিবাদ করবে না, অতএব আমরা এটা দিলাম, আমরা মহান হলাম, আমরা দেখালাম আমরা অনেক কিছু করলাম। আমি মিল্লাত সাহেবকে জিজ্ঞাসা করতে চাই, আমি আফরোজা খানমকে জিজ্ঞাসা করতে চাই, এটা করার এক্টেরটা আপনাকে কে দিল? এই যে আপনি 50% ছাড় দিলেন, আপনার টাকা। এই যে আপনি 36% কমিশন দিবেন, এটা আপনার টাকা, এটা জনগণের টাকা। জনগণের টাকা ছাড় দেওয়ার আপনার এখতিয়ার কে দিল? এবং তারও যে বড় কথা, আপনি এখানে দিবেন কেন? এটা দেওয়ার মাধ্যমে আপনি আবার সেই কোটা ব্যবস্থা চালু করলেন। যদি মুক্তিযোদ্ধাদের জন্য, মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য কোটা দেওয়াটা অনিয়ম হয়ে থাকে, ভুল হয়ে থাকে, প্রতিবাদযোগ্য হয়ে থাকে, তাহলে এখানে কোটা দেওয়াটা কোন বিবেচনায় গ্রহণযোগ্য? আপনারা আমাকে বোঝান ভাই। আমি জুলাই যোদ্ধাদেরকে কিন্তু অবমূল্যায়ন করছি না। জুলাই যোদ্ধা হিসাবে, জুলাইয়ের শহীদ হিসাবে যার যা প্রাপ্য আপনারা দেন, কোনো আপত্তি নাই। কিন্তু কোটা কেন? আপনি দেন, সম্মান দেন তাদেরকে। যা যা যে দেশের স্বাধীনতা সংগ্রামে, দেখেন মিল্লাত সাহেব একটা ভয়ঙ্কর কথা বলছেন কিন্তু সেখানে। উনি বলতেছেন যে ইদানিং 1971 সালের মুক্তিযোদ্ধাদের সঙ্গে 2024 সালের জুলাই যোদ্ধাদের তুলনা করা হচ্ছে, যা কোনোভাবেই যৌক্তিক নয়। খুব ভালো কথা, আমি আপনার কথা মানতে রাজি আছি। তারপর উনি কি বললেন? 1971 সালের যোদ্ধারা দেশ স্বাধীন করেছেন, আর 2024 সালের যোদ্ধারা দেশের সার্বভৌমত্ব রক্ষা করেছেন। এটা কিভাবে সম্ভব? সার্বভৌমত্ব তো আমাদের দেশে সবাই রক্ষা করতেছে। জুলাই যোদ্ধারা বলতে পারেন যে একটা স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছে, সার্বভৌমত্ব কেন তারা রক্ষা করলো ভাই? সার্বভৌমত্ব রক্ষা করার জন্য পুলিশ আছে, বিডিআর আছে, আর্মি আছে, দেশের জনগণ আছে, ওনারা কিভাবে সার্বভৌমত্ব রক্ষা করলো? এটা বোঝান আপনি আমাকে। হয়তো আপনি বলতে চাচ্ছেন যে এই সরকার, আওয়ামী লীগ সরকার, ভারত সরকারের তাবেদারে পরিণত হয়ে আমাদের সার্বভৌমত্ব খুইয়েছিল। যে সার্বভৌমত্ব খোয়ানোর কথা বলেন, সেটা তো আপনারা সরকার গঠন করার পর করেছেন। সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে গোলামী চুক্তি আপনারা করেছেন, তাতে আমাদের সার্বভৌমত্ব গেছে। আমরা এখন বিদেশ থেকে তেল কিনতে হলে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি নিয়ে কিনতে হয়। আগে ভারতের অনুমতি নিয়ে কিছু কিনতে হতো না আমাদের। সার্বভৌমত্ব কারে কি বুঝাচ্ছেন ভাই? এইগুলি ঠিক না। মুখে যা আসবে তাই বলবেন, এগুলো ঠিক না। একটা গোষ্ঠীকে খুশি করার জন্য যা ইচ্ছা তা দিয়ে দিবেন, এটাও ঠিক না। এদেশের সংবিধানে বলা হয়েছে এদেশের প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা ক্ষেত্রে সমান অধিকার পাবে। যেখানে অধিকারের ক্ষেত্রে আপনি কম বেশি করবেন, সেখানেই কিন্তু আপনি বৈষম্য তৈরি করলেন। এই আন্দোলন ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে হবে কেন? বৈষম্য থাকবে না, এটাই নিয়ম।
আপনারা নিয়ম লঙ্ঘন করছেন। আপনারা মন্ত্রী থাকার যোগ্য না, কারণ মন্ত্রী হয়ে আপনার নিয়ম লঙ্ঘন করছেন, আপনি সংবিধান লঙ্ঘন করছেন। আপনি কোন বিবেচনায় একটা বিশেষ গোষ্ঠীকে, কিছু লোককে বিশেষ সুবিধা দেবেন? এখন এটা বললে আপনি বলবেন যে আমি জুলাইদের অবমাননা করছি। নো। তাহলে আপনাকে মুক্তিযোদ্ধাদের পরিবার যারা ছিল, যারা শহীদ পরিবার ছিল, মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছিল, তাদের পরিবারকেও দিবেন এটা? যে কথাটা নাকি বলছেন মিল্লা সাহেব, এই দুটাকে এক করা যাবে না, তা আপনারা তো এক করতেছেন না। আপনারা তো মুক্তিযুদ্ধের যে জুলাই যোদ্ধাকে উপরে উঠাচ্ছেন। আপনি তো এখানেও বৈষম্য করছেন, আপনি তো এখানেও বৈষম্য করছেন ভাই। আপনি মুক্তিযোদ্ধাদের চেয়ে জুলাই যোদ্ধাদের উপরে উঠাই দিচ্ছেন, কিভাবে সম্ভব? মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনীয় ঘটনা এই দেশে একটাও ঘটে নাই। মুক্তিযুদ্ধে আপনার দলের যারা যিনি প্রতিষ্ঠাতা, তিনি মুক্তিযুদ্ধে নাও, আপনি জুলাই যুদ্ধে নাও। খুবই হতাশাব্যঞ্জক। এবং আমি মনে করি এই লোকগুলোর মাথার মধ্যে কিছু আছে কিনা আমার সন্দেহ আছে। এবং তারা একটা বিতর্ক তৈরি করতেছে, নতুন করে একটা বিতর্কের জন্ম দিচ্ছেন এরা। এই লোকগুলো জাস্ট একটা পরিবেশে গিয়েছেন, ওখানে যে তাদেরকে তাৎক্ষণিকভাবে খুশি করার জন্য যা ইচ্ছা তা বলে দিয়ে আসছেন। আবার আপনারা বৈষম্যের জন্ম দিচ্ছেন। এই দেখেন, আমি নিজে মনে করি আমি কোনো কোটায় বিশ্বাস করি না। আমি মনে করি কোটা কিসের? যে যে ক্ষেত্রে যাবে সেই ক্ষেত্রে যে যোগ্যতম ব্যক্তি সেই সুযোগটা পাবে।